দেব শর্মা নামে এক সম্মানীয় সাধু ছিল। গ্রামের লোকেরা ওই সাধুকে দান হিসেবে বস্ত্র, উপহার আর পয়সা দিত, যা বেচে সাধু মহারাজ বেশ ধনী হয়ে উঠেছিল। সাধু মহারাজ সবসময় নিজের ধন সম্পত্তির জন্য চিন্তিত থাকত আর কারোর ওপর কোনোদিন ভরসা করত না। ও ওর মুদ্রা একটা পুঁটলিতে রেখে সেই পুঁটলিটা নিজের সঙ্গেই রাখত। আর ওই গ্রামে ছিল এক মহান ঠগ। ওই ঠগের ব্যাপারে সবাই বলতো যে ওর কাছে যাওয়া মানেই ঠকে যাওয়া। এই জন্যে লোকজন খুব একটা ওর কাছে যেত না। একদিন ঠগ সাধুর ওই সম্পত্তির ব্যাপারে জানতে পারল। সেই দিন থেকে ও সাধুর ওই ধন সম্পত্তি চুরি করার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু ওর মাথায় আসছিল না যে ওর সাধুর ধন সম্পত্তি কি করে চুরি করবে। একদিন ওর মাথায় একটা বুদ্ধি এলো আর ও নিজের বেশ বদল করে মন্দিরে গেল। সাধু মন্দিরেই ছিল। মন্দিরে গিয়ে ঠগ প্রথমেই শিবকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। তারপর সাধুর কাছে গিয়ে সাধুকেও সাষ্টাঙ্গে প্রণাম করলো। সাধু মহারাজ, আমি আমার সংসারিক জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় আমি আমার বাকি জীবনটা ত্যাগ করতে চাই। এখন আপনি আমায় আপনার শিষ্য বানিয়ে এই সুযোগ করে দিন। কিন্তু আমার কোনো শিষ্যের প্রয়োজন নেই, আমি নিজের কাজ নিজেই করি। কিন্তু আমার তো আপনার চরণেই ঠাঁই চাই। আমি আপনার উপরে কোনো রকমের বোঝ হয়ে উঠব না। মন্দিরের এক কোণে পড়ে থেকে আপনার সেবা করব। এই কথা বলে ঠগ কাঁদতে কাঁদতে সাধু মহারাজের পায়ে পড়ে গেল। সাধুর ওর ওপর খুব দয়া হলো আর ওকে তুলে বলল, কেঁদো না, আমি শাস্ত্রে পড়েছি কোনো মানুষ সমস্যায় পড়লে তাকে সাহায্য করা পুণ্যের কাজ। তাই আজ থেকে আমার শিষ্য হয়ে তুমি আমার সঙ্গে থাকতে পারো, আর আমি তোমায় আজ থেকে শিবা বলে ডাকবো। ঠগ মনে মনে খুব খুশি হলো, কারণ ও নিজের পরিকল্পনায় এক একটা করে ধাপ এগোচ্ছিল। ও সাধুর সাথে মন্দিরে থাকতে লাগলো আর সাধুর সব কাজ করতে লাগলো। সাধু যেখানে যেত ওই ঠগকে সঙ্গে নিয়ে যেত। বেশ বদল করার জন্যে ঠগকে কেউ চিনতে পারত না। রোজ রাতে শোয়ার আগে ঠগ সাধুর পা টিপে দিত, তারপর নিজে শুতে যেত। রোজ সকালে ও মন্দির ধোয়া মোছা করত। ঠগের সেবা আর ভক্তি দেখে সাধু ওর ওপর ভরসা করতে লাগলো। আর ঠগ এবার বুঝে গেল যে ও ওর কাজে অবশ্যই সফল হবে, কারণ সাধু চোখ বন্ধ করে ওর ওপর ভরসা করছিল। এরপর একদিন পাশের গ্রাম থেকে এক ভদ্রলোক মন্দিরে এসে সাধুর সাথে দেখা করলো আর বলল, সাধু মহারাজ, আমার গ্রামে এক যজ্ঞ হতে চলেছে, আর তাই আপনাকে ওই যজ্ঞতে আমি আমন্ত্রণ জানাতে এসেছি। যেভাবেই হোক আপনাকে আসতেই হবে। ঠিক আছে, এই যজ্ঞ কবে হবে? সামনের মাসের দ্বিতীয় দিনে। শিবা, সামনের মাসের দ্বিতীয় দিন? আমার আর কোথাও যাওয়ার নেই তো? না মহারাজ, আর অন্য কোথাও নিমন্ত্রণ নেই। ঠিক আছে, আমি অবশ্যই আসব। ওই ভদ্রলোক সাধুকে প্রণাম করে ওখান থেকে চলে গেল। ধীরে ধীরে দিন এগোতে লাগলো, আর সেই দিন চলে এলো যেদিন সাধুর যজ্ঞে যাওয়ার কথা। সাধু ঠগকে বলল, শিবা, তোমার মনে আছে যে আজ আমাকে পাশের গ্রামে যজ্ঞে যেতে হবে? আজ হলো মাসের দ্বিতীয় দিন। হ্যাঁ মহারাজ। সাধু তার ধনরাশির পোঁটলা কম্বলে লুকিয়ে নিল আর ঠগকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় সাধু যখন নদীর পাড়ে পৌঁছল, তখন সাধু নদীতে স্নান করে যজ্ঞস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর এই সিদ্ধান্ত নিয়ে ও ওখানে দাঁড়িয়ে ঠগকে বলল, শিবা, আমার মনে হয় যে যজ্ঞে যাওয়ার আগে এই পবিত্র নদীতে স্নান করে নেওয়া দরকার। হ্যাঁ মহারাজ, প্রথমে আপনি স্নান করে নিন, আমি আপনার বস্ত্রর খেয়াল রাখছি। হ্যাঁ শিবা, এই কম্বলটা তুমি দেখাশোনা করো, আমি স্নান করে আসছি। আজ্ঞে মহারাজ। সাধু স্নান করার জন্য যেই না ডুব দিল, ঠগ ধনরাশির পোঁটলা নিয়ে ওখান থেকে চম্পট দিল। সাধু মহারাজ নদী থেকে স্নান করে উঠে ঠগকে ওখানে না দেখতে পেয়ে খুব চিন্তায় পড়ে গেল।
ওর সন্দেহ হলো। তখন ও কম্বলের মধ্যে লুকিয়ে রাখা ধনরাশির পুঁটলাটা দেখতে গেল, কিন্তু ও পুঁটলিটা পেল না। তখন ও বুঝতে পারল যে এ কোনো শিষ্য নয়, বরং এ কোনো বহুরূপী ছিল। কিন্তু আর কিছুই করার ছিল না। শিক্ষা: অচেনা লোকের ভালো ভালো কথায় ভরসা করা উচিত নয়। আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওয় অবশ্যই লাইক দিন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন।